এবং আজকে তারা সরকারি জায়গা খাস জমি দখল করছে, অথচ বাঙালি যারা এডিসি অঞ্চল থেকে বিতাড়িত হলো, পুনর্বাসন তো পেলই না, ক্ষতিপূরণ তো পেলই না, তাদের আজকে থাকার জায়গা নেই, বাঁচার জায়গা নেই, তাদের কোনো পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে না। দেখা যায় উগ্রপন্থীরা পুরস্কার পাচ্ছে বাঙালি খুন করলে, জামাই আদর পাচ্ছে, তারা বাঙালি খুন করছে, হাজার হাজার বাঙালি মারা খেলো, মরল, মা বোন ধর্ষিত হলো শয়ে শয়ে, এবং কোটি কোটি টাকার বাঙালিদের সম্পত্তি ধ্বংস করে সারা ত্রিপুরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় 4 লক্ষের মতো এডিসি অঞ্চল প্রত্যন্ত অঞ্চলে বাঙালি উদ্বাস্ত হয়ে এসে বিভিন্ন শরণার্থী ত্রাণ শিবিরে, আগরতলা বিভিন্ন আশ্রয়ে আমরা দেখলাম কি ত্রাণ শিবির গুলি তো উগ্রপন্থীরা আক্রমণ করে বাঙালিদেরকে মেরেছে। এবং আজকে তারা সরকারি জায়গা খাস জমি দখল করছে, অথচ বাঙালি যারা এডিসি অঞ্চল থেকে বিতাড়িত হলো, পুনর্বাসন তো পেলই না, ক্ষতিপূরণ তো পেলই না, তাদের আজকে থাকার জায়গা নেই, বাঁচার জায়গা নেই, তাদের কোনো পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে না। তো আমরা এই আন্দোলন এখন সারা ত্রিপুরায় শুরু করেছি, নতুন করে আমরা দাবি তুলছি আজকের দিনে দাঁড়িয়ে যে উগ্রপন্থী সমস্যার চির সমাধানের জন্য আজকে প্রত্যেকটা দল তাদেরকে নিয়ে রাজনীতি খেলছে। বিচার বিভাগে তদন্ত কমিশন করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। 2, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙালিরা, বিশেষ করে উপজাতিদের ক্ষতিপূরণ তারা পেয়ে গেছে, তাদেরকে প্রত্যেক পরিবার পিছু 2 কোটি টাকা করে দিতে হবে এবং জমি দিতে হবে যারা যেই জমি হারিয়ে আসছে, এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এই দাবির ভিত্তিতে আমরা আন্দোলন করছি। আজকে আমরা লক্ষ্য করছি বিজেপি দল, সিপিএম তো আমাদের এই আন্দোলনের কোণঠাসা হয়ে গেছে, আমাদের বিরুদ্ধে যা না তা উল্টাপাল্টা কথাবার্তা বলছে। বিজেপি দল তাদের ভীষণ ডকুমেন্টে ছিল কিন্তু যে ক্ষমতায় এলে এই সমস্ত উগ্রপন্থী যে কাজকর্মের পেছনে কাদের হাত ছিল, 80 জন গণহত্যা এবং তার পরবর্তী হত্যা লীলায় তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিবে, আজ পর্যন্ত করেনি। এখন তারা কিছু কিছু মুখ খুলছে। এখন কেন আমাদের বলার পর তারা এখন কিছু কিছু বলছে, কারণটা কি? এর পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? আমরা দাবি করছি তাদের কাছেও যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে 80 জনের গণহত্যার বিচার বিভাগের তদন্ত কমিশন করুক। বিজেপির তো অনেক এজেন্সি আছে, এই এজেন্সি লাগিয়ে তো আজকে সারা ভারতবর্ষে বিরোধী দল করে জব্দ করছে। ত্রিপুরার ক্ষেত্রে এত বড় এই সুখে তারা কেন ছেড়ে দিচ্ছে? তারা করুক, তাদের সদিচ্ছা প্রমাণ করুক। যদি তা না করে তাহলে আমরা বুঝে নেব যে রাজনৈতিক মুনাফার জন্য, এই বাঙালি সেন্টিমেন্টকে হাতিয়ার করার জন্য তারা এটা ব্যবহার করছে। আজকে কেউ কেউ বলছে আমরা বাঙালিকে দাগিয়ে দিচ্ছে, বিশেষ করে সিপিএম, আমরা নাকি বিজেপি সুরে কথা বলছি। এটা কি ধরনের কথাবার্তা? বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, এনআরসির বিরুদ্ধে আমাদের লড়াই, এই যে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালিদেরকে বাংলা ভাষা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বিচারণ করা হচ্ছে, পুষব্যাক করা হচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই। কাজে এই কথা কোনো মানে আছে? আমরা বাঙালির স্বার্থের বিরুদ্ধে, অস্তিত্বের বিরুদ্ধে যারাই আইন করছে, যারাই পদক্ষেপ নিচ্ছে, কংগ্রেস বুঝি না, সিপিএম বুঝি না, বিজেপি বুঝি না, তাদের সবারই বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই বাঙালির অস্তিত্ব অধিকার রক্ষার লড়াই, সাংবিধানিক অধিকার রক্ষার লড়াই। কাজেই আজকের এই বার্তাটুকু আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে দিতে চাই এবং আমাদেরকে নিয়ে, বাঙালিদেরকে নিয়ে যারা এই ধরনের রাজনীতির খেলা খেলছে সাবধান করে দিতে চাই। বাঙালি এখন চেতনা জাগ্রত হচ্ছে, বাঙালি ধীরে ধীরে বাঙালি উপলব্ধি করতে পারছে যে কংগ্রেস, সিপিএম, বিজেপি কোন দল বাঙালির বন্ধু নয়। স্বাধীনতার পর থেকে ভারতের ভূমিপুত্র বাঙালির এই অভিজ্ঞতা ধীরে ধীরে এখন হচ্ছে। কাজে আগামী দিনে বাঙালি জাগরণ হতে বাধ্য তার অস্তিত্ব অধিকার রক্ষার জন্য।